নমস্কার দর্শক মণ্ডলী, আমি সাগ্নিক কুমার ঘোষ। সবাইকে ওম নমঃ শিবায়। আজ আমরা রামনবমী। আজকের আমরা রামনবমী ব্রতকথা এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করতে চলেছি। আশা করি প্রত্যেকে সবাই রামনবমীর ব্রত করেছেন বা রামের পুজো করছেন, যে যেমন পারছেন। বা যদি কেউ পুজো বা রামের ব্রত না করতে পারেন, এই ব্রত কথা শ্রবণ করুন, নিশ্চয়ই আপনাদের ফল ভালো হবে। তাহলে আমরা শ্রী শ্রী রামনবমী ব্রত শুরু করছি। রামনবমীর ব্রত কথা আপনারা অবশ্যই শ্রবণ করুন। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক প্রীতি সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে পরম পিতা, প্রসিদ্ধ আছে রাজা দশরথের কৌরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পূর্ণ করিয়াছেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন? ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হইয়া উপস্থিত, অথচ তাহার কোনো সন্তান হল না। বংশরক্ষা হয় না দেখিয়া রাজা দশরথ চিন্তায় দিন কাটাতে লাগিলেন। শেষে তাহার কুলু পুরোহিত বশিষ্ঠ দেব রাজাকে বললেন তার স্ত্রীর গন্ধের সহিত শিব দুর্গার মন্ত্র জপ করিতে। রাজা দশরথ এবং তার স্ত্রী কৌশল্যা অতি পরায়ণা ধ্যান মগ্ন হইয়া শিব দুর্গার মন্ত্র জপ করিতে লাগিলেন। তাহাদের কঠোর তপস্যায় শশীশেখর হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর সম্মুখে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না। দশরথ কহিলেন, আপনাকে দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভীষ্ট কি প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মন দুঃখে কালাতিপাত করিতেছি। কি কর্ম করিলে আমি পুত্র লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রীষ্টি যজ্ঞ সম্পাদন করো, তাহলেই কৌশল্যার গর্ভে শ্রী জনার্দন তোমার পুত্র রূপে অবতীর্ণ হবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলে তিরোহিত হলেন। অনন্ত রাজা দশরথ যথাবিধান দ্বারা কৌশল্যা সহিত পুত্রীষ্টি যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকাল শুক্ল পক্ষের চৈত্র মাসের নবমী তিথিতে পূর্ণ বিষু নক্ষত্রে শুভ ক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হলেন। শ্রীরামচন্দ্রের ভূমিষ্ঠ হইবার সঙ্গে সঙ্গেই
এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লাগিয়া গেল। অতি পূর্ণ দিন বলিয়ায় চৈত্র মাসের নবমী দিনটি রামনবমী নামে কথিত। এই রামনবমীর পবিত্র দিনে যে ব্যক্তি শ্রীরামচন্দ্রের পুজো এবং ব্রত পালন করেন সেই ব্যক্তির মহাপুণ্য লাভ হয়। এই ব্রতকথা যে ব্যক্তি শ্রবণ করেন সেই ব্যক্তির কোনো অংশেই ব্রতের মহাপুণ্য লাভের থেকে কম হয় না। অর্থাৎ এই ব্রতকথা যে বা যারা শ্রবণ করে তাহার মহাপুণ্য লাভ হয়। শ্রী শ্রী রামনবমী ব্রত সমাপ্ত হইল এখানে। এই চ্যানেলে বিভিন্ন সনাতনীমূলক ভিডিও আপলোড করা হবে। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওম নমঃ শিবায়। জয় শ্রীরাম। শুভ রামনবমী। সবাই ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।